জিনিসপত্রগুলো আনার জন্য, তাই এনে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছিলাম। ভিডিওটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় কী জিনিসগুলো নিয়ে আসলাম তাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। এই তো দেখেন, শসা নিয়ে আসছি আর গাজর, শসা, গাজর, লেবু এগুলা কন্টিনিউ বাসায় রাখি। কারণ হচ্ছে শসাগুলা রাতে খাবারের পরে খেয়ে নেয় আর সকালবেলাও খাওয়া যায় খালি পেটে। যাই হোক, আর গাজর, আর এই তো দেখেন কিছু মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যদি নিচে যায় তাহলে অবশ্যই কম বেশি করে আনতেই হয়। কারণ হচ্ছে না আনলে আবার দেখা গেছে কোথায় পাওয়া যায়। আর আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই, তাই সেজন্য দেখা গেছে আমি যদি নিচে যাই তাহলে একটা আইটেম আনতে গেলে যেমন 4টা আইটেম নিয়ে আসি। আর এই তো দেখেন, এগুলার কি বলে, খাজা বলে নাকি, যাই হোক আমি খাজা নামে পরিচিত, আমি খাজা চিনি। তাই কে কী নামে পরিচিত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এগুলা মিষ্টি কম, খেতে বেশ ভালোই লাগে। আর এগুলা অত মানে হাট না, একদম মচমচা নরম, মুখে দিলে মনে হইতেছে ভেঙে যায়। আর একটু চাবাইও মনে হইতেছে খাওয়া লাগে না, যাদের দাঁত না আছে তারাও খাইতে পারবে। যাই হোক, মজা করে কথা বললাম, তাই মনে কেউ কিছু নেবেন না। তাই 2টা বক্সে আমি ভরে নিলাম। কারণ হচ্ছিল 2টা বক্সে ভরার কারণ হচ্ছে কি 10টা খাজা নিয়ে আসছি। আর এগুলার দাম হলো 10 টাকা পিস। আমি 10টা আনছি 100 টাকা দিয়ে। আর ভাবলাম যে একটু বেশি করে নিয়ে যাই, আর এগুলো তো নষ্ট হবে না, পচবে না, 2-4 দিন থাকবে, তাই সেজন্য আর কি বেশি করে নিয়ে আসলাম। এখন এনে এগুলা সাজায় সাজায় নিতে আছে। আর 2টা পুরি আনলাম অজান্তা ইসলাম হাবিবার জন্য, সে আবার পুরি অনেক পছন্দ, তার জন্য আবার 2টা পুরি নিয়ে আসলাম। তো ভাবলাম যদি এই খাজা না খায় তাহলে কি দিব, তাহলে তো কান্নাকাটি করবো, তার জন্য আবার 2টা পুরি নিয়ে আসলাম। পুরি আবার আমার বেশ পছন্দ না, পুরি আমার কোনো পছন্দ না, পুরি আমার কাছে ভালো লাগে না। আর আমি পুরি কখনো পছন্দ করি না। পুরীর থেকে আমার বেগুনের চপ আর হলো পেঁয়াজি, এই 2টা জিনিস হলো আমার পছন্দ। আর এই তো দেখেন কিছু চিনি নিয়ে আসলাম। আর চিনিটা এখন ডিব্বাতে ভরে রাখি। কারণ হচ্ছে আমার চিনি বাসায় শেষ হয়ে গেছিলো, আছে মানে অন্য ডিব্বাতে আছে আরও। তারপরে ভাবলাম যে নিয়ে আসি, এখন আসছি যেহেতু বাহিরে, তাই চিনিটা নিয়ে আসি। তারপরে কি করলাম, চিনিটা নিয়ে নিলাম, 3 কেজি চিনি এখানে নিয়ে নিলাম। 3 কেজি চিনি দেখা যাচ্ছে আমার অনেক দিন যাবে। আর বিশেষ করে একটা জিনিস হলো কি জানেন, আমার বাসাটা তো 6 তলায়, তাই দেখা যাচ্ছে এই গরমে কেউ যদি আমার বাসায় আসে, হয়তো লেবু দিয়ে না হয়তো ট্যাং দিয়ে একটু শরবত গুলে দেই, তো তার জন্য চিনিটা লাগে। আর এই তো কিছু আলু নিয়ে আসলাম। আর এখন এই সিজনে আলুগুলো ভালো লাগে না, মনে হইতেছে রান্না করলে কেমন জানি মিষ্টি মিষ্টি আর সিদ্ধ কম হয়। আর কিছু পেঁয়াজ নিয়ে আসলাম, আমার পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ আছে অনেক, তারপরেও ভাবলাম যে পেঁয়াজটা নিয়ে যাই, নিয়ে গেলে কাজে অবশ্যই লাগবে এক সময় না এক সময়। আর এখনকার পেঁয়াজ ঘরে রাখলে কিন্তু নষ্ট হয় না, আর বাট পচেও যায় না। আর এই তো দেখেন কি নিয়ে আসলাম, একটা টিস্যু নিয়ে আসলাম, আর রুটি, পটেটো, তারপর আমি আবার 200 গ্রাম দুধ নিয়ে আসলাম, যে দুধটা দেখা যাচ্ছে কত কাজে লাগে, তাই সেজন্য 200 গ্রাম দুধ নিয়ে আসলাম। আর বিশেষ করে আমি তো লিকুইড দুধই খাই। আর এই তো মিষ্টি নিয়ে আসলাম, ভাবলাম যে অল্প করে মিষ্টি নিই, তো 1/2 কেজি মিষ্টি আনলাম। আর এই তো পটেটো চিপস এগুলো আনলাম অজান্তার জন্য, পপির জন্য। আর পাউরুটি দেওয়া বেশ মিষ্টি দেওয়া খেতে করলাম ভালোই লাগে।
আর এই তো একটা রোলের আনলাম, আর একটা রুম স্প্রে আনলাম। আমার আগেরটা শেষ হয়ে গেছে, তারপরে ভাবলাম যে একটা নিয়ে যাই। আর এই তো আর কয়েল জ্বালালে বিশেষ করে কিন্তু রুমের ভিতরে একটু গন্ধ গন্ধ করে, তার জন্য কিন্তু রুম স্প্রে মারলে একটু ভালো লাগে। আর ইদানিং করলাম মশার আয়না গয়না বেশি, মশায় কিন্তু অনেক জ্বালাতন করে, মশার অনেক উৎপাত, মশায় অনেক যন্ত্রণা করতেছে। মশার জন্য ভালো লাগে না, মন চায় যে 24 ঘন্টায় মশারি টানায় রাখি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।